السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد. فعن عبد الله رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: ليس منا من ضرب الخدود وشق الجيوب ودعا بدعوى الجاهلية. সহিহ বুখারীর হাদিস। একের অধিকবার উল্লেখ হয়েছে কিতাবুল জানাইজ, জানাজা অধ্যায়। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যে গাল পিঠে গালে থাপড়ায়, ওয়াশাক্কাল জুব আর বুকের খোলা অংশ বিদীর্ণ করে, ওয়াদা বিদাওয়াল জাহিলিয়া আর জাহিলি যুগের জাহিলদের মূর্খ আর বর্বরদের মতো বকে, অন্য শব্দে বিলাপ করে। যারা এরকম করে ওরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এই যে বর্তমানে মুহররম মাস, আপনি দেখবেন ইরান, পাকিস্তান, বাংলাদেশে যদি কোথাও থাকে শিয়া সম্প্রদায় সকলে এটা করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শুধু গাল পিঠা আর শুধু ওই বুকের খোলা অংশ, কাপড়ের অংশ, কাপড় আর কি, বস্ত্র শুধু ছিঁড়ে না, আর শুধু বিলাপ করে না, আপনারা দেখছেন ছুরি হাতে নিয়ে মাথায় আঘাত করে, রক্ত বের করে, রক্ত প্রবাহিত করে, পিঠে আঘাত করে, কত কিছু। আউযু বিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা হলো শিয়া সম্প্রদায়, এটাই বেশি রাফিদি। আর এটা কেন করে দেয়? ওই হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে শহীদ হয়েছিলেন, এই জন্য তারা এটা তার জন্যই বিলাপ করে। উনি তো চলে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা এরকম বিলাপ করে ওদের সাথে আমার সম্পর্কই নেই, আর তারা এটা করছে। আর আপনিও বলবেন তারা 1 নম্বর মুসলমান। কথা বলার আগে বুঝে শুনে কথা বলা দরকার। আকীদা ঠিক নেই তো কি? এই তো এই সময় ইয়া হুসাইনের কাছে তারা আহ্বান করে, রাদিয়াল্লাহু আনহু। আলীকে ডাকে, আলী রাদিয়াল্লাহু আনহু। বলেন তো, কোনো মুসলমান আল্লাহ ছাড়া আর কারো কাছে দোয়া করতে পারে? আলী রাদিয়াল্লাহু আনহু কি এখন আছেন? হুসাইন রাদিয়াল্লাহু আনহু কি এখন আছেন? ওনার নিজেদের কবরে ওনারা আছে, তাই তো, নিজ নিজ স্থানে আছে, ওনারা মারা গেছেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। কিন্তু তার মানে কি আমরা তাদেরকে ডাকবো? আল্লাহ ছাড়া কারো কাছে প্রার্থনা করে, দোয়া করে, আমরা যেটাকে দোয়া করি, এটা শিরক। কারণ দোয়া হচ্ছে ইবাদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়াই ইবাদত। ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলছেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাক শুনবো। আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। কিন্তু ওরা কাকে ডাকে? এক তো বিলাপ করে, গাল পিঠে, শরীর থেকে রক্ত প্রবাহিত করে, এই কয়েকদিন আপনারা দেখবেন আউযুবিল্লাহ। কিন্তু আমি বলি এগুলো দেখতেই নেই, দূরে থাকেন। সে গুমরাহদের পথ অবলম্বন করবেন না। গুমরাহ নয় এরা, যারা আল্লাহ ছাড়া অন্যকে ডাকে ওরা মুশরিক।
যে কোনো ইবাদত আল্লাহ ছাড়া অন্যের জন্য নিবেদন করা এটা শিরক, ছোট শিরক না, শিরকে আকবর। তাই সবাই এই হাদিস যেটা আমি বললাম একটু খেয়াল করবেন, একজন আরেকজনকে জানাবেন। আপনার দায়িত্ব এটা, আমাদের সকলেরই দায়িত্ব। নিজ নিজ তৌফিক অনুযায়ী দাওয়াত দেওয়া প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আর বিশেষ করে আকীদা, শিরক, শিরক থেকে মানুষকে বাঁচানোর চেষ্টা করুন। তৌহিদ নিয়ে এই সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম এসেছিলেন। সকলেই মানে একই আহ্বান ছিল, সকলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। তাই কোন রকমের ইবাদত আমরা আল্লাহ ছাড়া আর কারো জন্য নিবেদিত করতে পারবো না। যদি করেন তাহলে এটা শিরকের রূপান্তর, শিরক হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে হিদায়াত দিন, হক না হক বুঝে চলার তৌফিক দান করুন, হক গ্রহণ করার তৌফিক দিন, না হক পরিত্যাগ করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।